অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, এমন পোস্টার যদি কেউ দেওয়ালে লাগাতে আসে, আমরা নিজেরাই তাকে নিষেধ করব এবং আমরা নিজেরাই তাকে সালাম দিয়ে দেব। সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধদেরকে বলা হয়েছে, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা সুন্দর সমাজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আমরা উপহার দিতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করছে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। 1971 সাল আমরা দেখিনি, আমরা 2024 সাল দেখেছি। অমুক ভাইয়ের সালাম নিন, তমুক ভাইয়ের সালাম নিন, এমন পোস্টার যদি কেউ দেওয়ালে লাগাতে আসে, আমরা নিজেরাই তাকে নিষেধ করব এবং আমরা নিজেরাই তাকে সালাম দিয়ে দেব। সেই পর্যন্ত তোমরা যে নিরাপত্তার দায়িত্ব পালন করছো, এরপরে ওদের কাছে তোমাদের মতো করে কি প্রত্যাশা করতেছো? কেমন বাংলাদেশ প্রত্যাশা করছো? আচ্ছা, আমরা মূলত সুন্দর একটা সমাজ ব্যবস্থা গড়ার জন্য যে আন্দোলন শুরু হয়েছিল, আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধদেরকে বলা হয়েছে, সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধের আমরা সুন্দর সমাজ ব্যবস্থা, পরিষ্কার পরিচ্ছন্ন একটা দেশ আমরা উপহার দিতে চাই ভবিষ্যৎ প্রজন্মকে। এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। এখন অবশ্যই দুর্নীতিমুক্ত, পরিষ্কার পরিচ্ছন্ন একটা সুস্থ সমাজ ব্যবস্থার আমরা একটা দেশ চাই। আমরা যে অটোক্রেসি, যে স্বৈরশাসনের মধ্যে দিয়ে গেছি, আমরা যে কথা বলার কোনো রাইট ছিল না, আমাদের সাংবাদিকতা কোনো রাইট ছিল না, কোনো কিছু সব কিছু ডিসক্রিমিনেশন ছিল। সেই থেকে আমরা কিভাবে দেশকে আগায় নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার, আমরা ছাত্র সমাজ যারা আছি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ, সাথে ছাত্র জনতা যারা আছে, সবাইকে মিলে আমরা একটা সুন্দর একটা দেশ গড়তে চাই। এটা হচ্ছে আমাদের প্রত্যাশা। অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীর সাথে যত ধরনের সহযোগিতা আমাদের ছাত্র সমাজ করা প্রয়োজন হয়, আমরা সব ধরনের সহযোগিতা করব। অবশ্যই আমরা জানি পুলিশের নিজের অর্ডার পালনের জন্য তারা বিভিন্ন ধরনের সংঘর্ষে লিপ্ত হয়েছে। আমরা পুলিশের জন্য কোনো দায়ভার নাই, আমরা পুলিশের জন্য আমরা জানি পুলিশ পূর্ণ উদ্যমে দেশের জন্য, জাতির জন্য পুনরায় আবার দেশের কাজে নিয়োজিত হবে এবং সেটা কোনো ধরনের সহিংসতার মতো মানবতার জন্য, দেশের সমাজ ব্যবস্থায় বাংলাদেশিদের সবার সুস্থ সমাজের জন্য। হ্যাঁ, কাজ করে। জি, পুলিশ বাহিনীর দেশে আহ্বান থাকবে আমাদের যে আমাদের সবার সাথে কাঁধ মিলিয়ে মানবিকভাবে সবার সাথে সহযোগিতা আমরা সুন্দর একটা দেশ করতে পারি, সেই লক্ষ্যে কাজ করবে সবাই। আর আমরা চেষ্টা করব অবশ্যই অরাজনৈতিক এবং অসাম্প্রদায়িক একটা দেশ গড়ার জন্য। এবং গত স্বৈরাচার যেভাবে আমাদের জনগণের উপর অত্যাচার নিপীড়ন করেছে, আমরা চাইব না লেজুর ভিত্তিক কোনো রাজনৈতিক দল আমাদের এই দেশের শিক্ষা প্রতিষ্ঠান বলেন, ব্যবসা প্রতিষ্ঠান বলেন, কোনো জায়গায় যাতে তারা দখল না করতে পারে। আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যা করছে এটা ইতিহাসের পাতায় লেখা থাকবে। 1971 সাল আমরা দেখিনি, আমরা 2024 সাল দেখেছি। ভবিষ্যতে যদি পূর্বের সরকারের মতো অরাজকতা সৃষ্টির কেউ যদি চেষ্টা করে, তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে কার্যক্রমগুলো করছে এগুলো যেন তারা মনে করে। অবশ্যই যারা আবার ওই নৈরাজ্যগুলা, আবার ওই লেজুর ভিত্তিক রাজনৈতিক দল গঠন করবে, নিপীড়ন অত্যাচার করবে, চাঁদাবাজি করবে, টেন্ডারবাজি করবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এটা 15 দিনে করছে। 16-17 বছরের যে ক্ষমতা সেটা 15 দিনে নামাইছে। আর এখন যারা আছে তারা তো অনেক পিছনে, ওটা নামাইতে 15 মিনিটও লাগবে না। আমরা হুঁশিয়ারি দিচ্ছি ভবিষ্যতে যেন এই ধরনের ভুল কোনো দল না করতে পারে।